আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমা চেয়েছেন। অবাক হচ্ছেন? ভাবছেন কোন ঘটনায় তিনি ক্ষমা চাইলেন, কার কাছে তিনি ক্ষমা চাইলেন? তিনি ক্ষমা চেয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্টের কাছে এবং অবশ্যই এতক্ষণে আপনারা জেনে গেছেন যে আজারবাইজানের যে যাত্রীবাহী উড়োজাহাজটি কাজাকিস্তানে গিয়ে ক্র্যাশ ল্যান্ডিং করেছে, বিধ্বস্ত হয়েছে, সেই ঘটনায় ভ্লাদিমির পুতিন ক্ষমা চেয়েছেন। বিমানটি সেখানে বিধ্বস্ত হওয়াতে ৩৮ জন মানুষ মারা গেছে। বেঁচে গেছেন ২৯ জন। অর্থাৎ বিমানটিতে মোট ৬৭ জন মানুষ ছিল। এই মানুষদের ভেতরে যাত্রীর বাইরেও পাইলট ছিল, কো-পাইলট ছিলেন এবং ক্রুরা ছিলেন। যে ২৯ জন মানুষ বেঁচে গেছে তাদের মধ্যে ৩ জন শিশু এবং ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এই যে এই ঘটনাটিকে ভ্লাদিমির পুতিন মর্মান্তিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন এবং এই বিমান বিধ্বস্তের ঘটনাটিকে তিনি দুঃখজনক হিসেবে বর্ণনা করে তিনি বলেছেন যে এই ঘটনায় তিনি অকৃত্রিম সমবেদনা জানাচ্ছেন নিহতদের প্রতি এবং যারা আহত হয়েছেন তারা দ্রুতই সুস্থ হয়ে যাবে বলে পুতিন আশা প্রকাশ করেছেন। এই যে ক্ষমা চেয়েছেন তিনি ভ্লাদিমির পুতিন, এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে তিনি কি এই বিমানটি বিধ্বস্ত হওয়ার যাবতীয় দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন, বা রাশিয়া কি দায় স্বীকার করছে যে তারা এই বিমানটিকে ভূপাতিত করেছে? যে বিবৃতিতে বা যে বাক্যগুলো দিয়ে ভ্লাদিমির পুতিন দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন, সেই বিবৃতিতে সেই বাক্যগুলো দিয়ে তিনি সরাসরি এই ঘটনার দায় স্বীকার করেননি। অর্থাৎ প্লেনটাকে যে রাশিয়াই গুলি করে ভূপাতিত করেছে এই বিষয়টি সরাসরি রাশিয়া স্বীকার করেনি। কি বলছেন ভ্লাদিমির পুতিন? ভ্লাদিমির পুতিন বলছেন যে, যেই সময়ে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে, তখন চেচনিয়া সহ আরো কয়েকটি জায়গাতে ইউক্রেনের ড্রোন ঠেকিয়ে দেওয়ার জন্য রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় ছিল। এই কথাটি পর্যন্ত তারা স্বীকার করেছেন। কিন্তু তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল গিয়েই যে বিমানটিকে আঘাত করেছে এবং তাতে করে যে বিমানটি ভূপাতিত হয়েছে, সে কথা এখনো রাশিয়া স্বীকার করেনি। তাহলে এ নিয়ে কি হবে? এ নিয়ে এখন একটা তদন্ত হবে। রাশিয়াও একটা তদন্ত করছে। সেই তদন্তের ফলাফল কি হয়, তদন্তের পর তারা কি বলে, সেটি একটি দেখার বিষয়। আজারবাইজান তদন্ত করছে এবং তদন্তের পরেই সত্যিকার ঘটনাটি জানা যাবে যে কিভাবে এই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে রাশিয়া এই বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে দায়ী, এবং আজারবাইজানে যে বিশেষজ্ঞরা তাদের টেলিভিশনে উপস্থিত হচ্ছেন এবং তারা ব্যাখ্যা দিচ্ছেন, তারাও রাশিয়াকে দায়ী করার চেষ্টা করছেন এবং সামরিক যারা ব্লগার রয়েছে তারা তাদের যেসব ব্লগগুলো ছেড়েছেন ইউটিউব কিংবা টেলিগ্রাম চ্যানেলে, সেখানেও তারা রাশিয়াকেই দায়ী করার চেষ্টা করছেন। কি কি যুক্তি এই বিশ্লেষকরা বা এই এক্সপার্টরা দিচ্ছেন? তারা বলছেন যে বিমানটি যেভাবে ভেঙে পড়েছে, সেই ভেঙে পড়া সবকিছু বিচার বিবেচনা করলে বা বিশ্লেষণ করলে মনে হয় যে বাইরে থেকে এটিকে আঘাত করা হয়েছে। অর্থাৎ মিসাইল এসে এটিকে আঘাত করেছে। যদিও রাশিয়া প্রাথমিকভাবে বলেছিল যে একদল পাখির এটিকে আঘাত করতে পারে এবং পাখির আঘাতে এই বিমান বিধ্বস্ত হয়ে থাকতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আহ্বান জানিয়েছেন রাশিয়াকে যেন রাশিয়া ডিসইনফরমেশন বা গুজব না ছড়ায়। এই বিষয়ে তারা যেন ঠিকঠাক তথ্য জনসাধারণের সামনে উপস্থাপন করে। এই বিমান থেকে যারা বেঁচে এসেছেন তারা এই দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছেন। তাদের মধ্যে একজন জানিয়েছেন যে আকাশ কুয়াশায় আচ্ছন্ন ছিল এবং এই ঘন কুয়াশার কারণে গর্জনিতে গিয়ে বিমানটি ল্যান্ড করতে পারছিল না। মানে তারা দুবার ল্যান্ড করার জন্য উদ্যোগ নিয়েছে, দুবারই তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে তারা একটা বিস্ফোরণের শব্দ শুনেছে। আবার কোনো বিশ্লেষক বলছেন যে এই উড়োজাহাজের ভেতরে যেই জিপিএস সিস্টেম রয়েছে, গ্লোবাল পজিশনিং সিস্টেম, এই জিপিএস জ্যাম করা হয়েছিল। অর্থাৎ এর ভেতরে জিপিএস কাজ করছিল না। ফলে বিমানটি নিয়ন্ত্রণ হারায় এবং ভাসতে ভাসতে কাস্পিয়ান সাগরের ওপারে গিয়ে কাজাখস্তানে বিমানটি যখন ল্যান্ড করতে যায় তখন তারা একটা জরুরি অবতরণ করতে গিয়ে একটা ক্র্যাশ ল্যান্ডিং করে। যদিও এখন বলা হচ্ছে যে রাশিয়ার গ্রজনিতে এই বিমানটি বারবার ল্যান্ড করার জন্য চেষ্টা করেছে এবং তাকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এই ঘটনা এখন ব্যাপক তোলপাড় তৈরি করছে পশ্চিমা বিশ্বে এবং বিশ্বের বিভিন্ন দেশে এই খবর ছড়িয়ে পড়েছে। এখন ভ্লাদিমির পুতিন যখন ক্ষমা চাইলেন তখন সেটাও একটা বড় হেডলাইন হয়ে
গণমাধ্যমে এসেছে। এখন সুপ্রিয় দর্শক, এটি দেখার অপেক্ষা যে শেষ পর্যন্ত তদন্ত কমিটি যেই রিপোর্টগুলো দেবে সেই রিপোর্টে রাশিয়াকে দায়ী করা হয় কিনা এবং ভ্লাদিমির পুতিন নিজের কণ্ঠে এই দায় স্বীকার করেন কিনা যে তার দেশই এই বিমানটিকে ভূপাতিত করেছে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় ভ্লাদিমির পুতিন কি এই দায় স্বীকার করবেন? আপনার মতামত কমেন্টে জানান এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।